নমস্কার। আজকে বানাবো গণেশ চতুর্থী স্পেশাল মালাই মোদক আর চকলেট মোদক। এটা কিন্তু দেখে একদম দোকানের মতন হবে আর খেতেও দুর্দান্ত হয়। আর বাড়িতে খুব সহজেই বানানো যায়, যে কেউ কিন্তু বানিয়েও নিতে পারবেন। একদম দেখতে দোকানের মতন হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। ভেতরটা ঠিক এরকম হবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্কের ছানা বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা বাজার থেকে পনির দিয়েও করতে পারেন কিনে এনে। এবার একটা মোটা কড়াই নিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিয়েছি আমি ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি আগের থেকে ফুল ফ্যাট দুধ, যেটা আমি জাল করে একটু ঘন করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 250 ml মতন। এটা কিন্তু জাল করে ঘন করা 250 ml মিল্ক আছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে পুরো উতাল আসার আগেই আমাকে দিতে হবে মিল্ক পাউডার। এটা 1 কাপ দিয়েছি আমি মেজারমেন্ট কাপের। কেন এটা যদি একটু পরে বেশি যদি জাল হয়ে যায় দুধটা, তাহলে কিন্তু দলা 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 মতন হয়ে যাবে। তাই জন্য দিয়েই সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই আমার মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই ভালো মতন গুলে গিয়েছে। আঁচটা কিন্তু একদম হাইও করবেন না, একদম কমাবেনও না, মাঝারি করেই করতে হবে। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপেরই 1/4 কাপ চিনি। এখানে আপনারা পাউডার সুগারও দিতে পারেন। দিয়ে চিনিটা দিলে একটুখানি মিলিয়ে দিতে হবে, কারণ একটুখানি পাতলা হয়ে যাবে দুধটা। এবার একটু ভালো করে জাল করে নিতে হবে। যে ফুটতে শুরু করেছে, এবার যে পনিরটা আমি বানিয়ে রেখেছিলাম ছানাটা, সেটা আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু ঘোরানো যাবে না। এবার সেটা একটু স্মুথ হয়ে গিয়েছে। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে এবার ভালো করে খুন্তি হোক স্প্যাচুলা হোক দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে পুরোটার মধ্যে, যেন দলা দলা এক জায়গায় হয়ে না থাকে। পুরোটার মধ্যে ভালো করে মিশিয়ে এবার আর কিছু না, কিছুক্ষণ ধরে এটাকে আঁচটাকে কমিয়ে আবার একটু মাঝারি করে এরকম করে আমাকে জাল করে করে একটু শুকিয়ে নিতে হবে, যেমন জল জল ব্যাপারটা যেন না থাকে। সন্দেশ যেমন হয় সেরকম যেন হয়ে যায় টেক্সচারটা। তো কিছুক্ষণ ধরে এটা একটুখানি সময় লাগবে করতে। তো ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা করে নিয়েছি। এটা বাটির মধ্যে একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। দিয়ে একটু হাতে করে আমি মেখে নিলাম। দিয়ে দু রকম মোদক যেহেতু বানাচ্ছি আমি, মালাই মোদক আর চকলেট মোদক, তাই দুটো ভাগ করে দিলাম। এবার যেটাতে মালাই মোদক বানাবো তার মধ্যে আমি 4টে ছোটো এলাচকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে সেটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার মোদক বানানোর আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ আমি এরকম হাতে করে এভাবে গোল করে নিয়ে নেব। দিয়ে ভালো করে প্রেস করে আমাকে এরকম করে, যেরকম করে আমি দেখাচ্ছি ভিডিওতে, এরকম করে কিছুটা দিয়ে দিলাম। এবার আমি এটা স্টাফ দেব। স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেস্তা কুচি করে, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, সেটাকেও কুচি করে। এবার এগুলো আমি একটু একটু করে এই ভেতরটাতে দিয়ে দিচ্ছি, যেখানটাতে খালি মতন একটু জায়গা করেছি। ঠিক এরকম করে দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে আর একটুখানি মিষ্টিটা দিয়ে আমি সিল করে দিলাম। দিয়ে এক্সট্রাগুলোকে সরিয়ে দিতে হবে, দিয়ে সমান করে লেবেল করে নিতে হবে। তাহলে একদম দেখতে যেরকম দোকানের মতন হয় একদম সেরকম হবে। আর এত ভালো হয়েছিল খেতে। আপনারা যদি কখনো বানান আমাকে কমেন্টস করবেন যে আপনাদের বানিয়ে খেয়ে কেমন লাগলো। তো ব্যাস এরকম হয়ে গিয়েছে। তো এইভাবে খুললেই দেখছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে। মোদকটা তৈরি হয়ে গেল আমার একটা। ব্যাস এরকমভাবে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। সেম কিছুটা পরিমাণ দিয়ে দেব সন্দেশটা, দিয়ে একটু স্টাফিং করে দিলাম, দিয়ে ওপর দিয়ে আবার একটুখানি সিল করে দিলাম, দিয়ে সাইড দিয়ে এক্সট্রাটা বার করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। তো এরকম করে আমি মালাই মোদকটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো কয়েকটা মালাই মোদক আমি বানিয়ে নিলাম। এবার আমি একটুখানি সাজাবো। তো আমি একটু জলে আগের থেকেই
কেশর একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, যাতে সুন্দর দোকানের মতন দেখতে হয়। ওপর দিয়ে একটা 2-3টে করে ধাগা দিয়ে দিচ্ছি, আর একটু করে কালারের জলটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, দেখছেন কি সুন্দর দেখতে লাগছে, দারুণ হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। এবার বানাবো আমি চকলেট মোদক। এবার চকলেট মোদকের জন্য কোকো পাউডার দিয়ে দেবো আমি ছোটো চামচের 2 চামচ মতন। যদি বেশি ড্রাই লাগে আপনারা 1 চামচ মতন দুধ দিতে পারেন, তো আমার মনে হয়নি ড্রাই। এবার যে কাজু কুচিটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে পুরোটার মধ্যে মিলিয়ে দিলাম। এটা স্টাফিং করছি না, এটা এরকমভাবেই করছি। দিয়ে আবার মালাই মোদক যেরকমভাবে বানিয়েছিলাম সেই একটা আমি নিয়ে নিলাম ছাঁচ, ওর মধ্যে এবার আমি পুরোটাই দিয়ে দেবো চকলেট মোদক যেটা আমি বানালাম। একটু প্রেস করে দিতে হবে, দিয়ে লেবেল করে নিতে হবে। বাচ্চারা কিন্তু এই চকলেট মোদকটা খেতে খুব ভালোবাসে। তো ব্যাস, এরকম করে এবার খুললেই এই যে হয়ে গেল চকলেট মোদক। চাইলে এটাকেও আপনারা স্টাফিংয়ের মতন যেরকম করেছি মালাই মোদক সেরকমভাবেও করতে পারেন, আমি দুটো একটু আলাদাভাবে করলাম তাই জন্য। আর একটাও দেখিয়ে দিচ্ছি সেম অ্যাজ, এরকম করে প্রেস করে ব্যাস এই তৈরি হয়ে গেল আমার চকলেট মোদকগুলো। কি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার। তো এই তৈরি হয়ে গেল আমার চকলেট মোদক। তো মালাই মোদক আর চকলেট মোদক যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু মিষ্টির নানা রকম রান্না আছে এবং বিভিন্ন রকম রেসিপি আছে।